আসসালামু আলাইকুম। আমার সব মায়ার ভাই বোনের কিতা খবর বালা আছনি। নতুন আর একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানাইলাম সবরে। আশা করাম যে আজকে ব্লগ ভালো লাগবো। এই দুইটা চেয়ারও কাবার মলয় গেছে আমার ফুয়াখানো বইয়া আমরা লগে ইফতার করে। তো এ সময় পাকুড়া বা যাতা খায় তো ফালাই দিয়ে চেয়ারের মাঝে তো দুইটা কাবার দইয়া দিম আর বাকিগুলো দোয়া লাগতো না ঠিক আছে। তামাই আইসন খাম তাকি বাজার কইরা আনছন আর আমার লাগে একটা ড্রেসও আনছন তোমরা একটা কুইলা দেখাই। পলাশপাড়ের দোকানও যে সুন্দর সুন্দর ড্রেসের মাঝে ডিসকাউন্ট লাগাইছেন। তো কালকে ওটা দেখে আমি তাই দিয়ে কইসলাম যে ও ড্রেসটা আমার চয়েস লাগছে, কালকে তুমি একবার গিয়া দেখো যদি ভালো লাগে তাহলে আইন আমার লাগি। আর কালারটা যে হে নাইস, কালারটা দেখে আমার জানটা গেছে কি। আর এই ড্রেসের প্রাইস আছিল 25 ইউরো, ডিসকাউন্টে মেন প্রাইস আরও বেশি আছিল। সিম্পলের মাঝে এই ধরনের ড্রেস বাসায় পরতে ভাল লাগে। আমি নর্মালি ড্রেস খুব কম পরি, দেখা যায় যে দাওয়াত অনুষ্ঠানও বা শখ কইরা এটা মাঝে মধ্যে পরা হয়, কিন্তু আমার কাছে অনেক ড্রেস আছে। বাংলাদেশে যে গেছিলাম যে তো ড্রেস আনছি, কিন্তু দুঃখের বিষয় হইলো আমি পরি না। কারণটা হইলো জানি না কেন আমি আরাম পাই না। আমার কাছে যে সেই লং টপস এগুলা ভাল লাগে, কমফোর্টেবল। আর এই বাসাতেও পরা যায়, দেখা যায় যে ও আমার বাসার যে পণ্য থাকে ওটা কিন্তু আমি বাড়া যায় কি বোরকার লাগান এক্সট্রা আর চেঞ্জ করা লাগে না। এই ড্রেসটা আমার কাছে যে ভাল লাগছে, কেউ যদি কিনতে চান বার্সেলোনার মাঝে যারা তখন গিয়া কিনতে পারবো। আমার কাছে ভাল লাগছে, গ্যারান্টি দিলাম। কাপড়টাও অনেক আরামর, ড্রেসের কালারটা জাস্ট ওয়াও। পরলে যে সুন্দর লাগবো। পরি আর না পরি ড্রেস কিনি, শীতের সময় তেমন একটা পরা হয় না, কিন্তু সামারও যে বাইরে যায় পার্কও বা এমনি পিকনিকও যায় যে তখন ড্রেস পরা হয়। এখানে তাই না আরও কিছু বাজার করে আনছন, তো এগুলা ওইলো পরে গুছাইমু। এখন আর একটা জিনিস তোমরা দেখায়, এই টপসটা আমার বোনও লাগি কিনছি, তাইনের বাসাত ইফতারি লইয়া যাইমু। তো এই টপসটা দেখে আমার কাছে ভালো লাগলো। আর তাই বাংলাদেশও গেছলা, এই কয়েকদিন আগে আইসন বাংলাদেশ থাকি। এই তো অনেক ড্রেস আনছন, সে কারণে আর ড্রেস কিনছি না। আর এটা বোরকার লেখান আছে পিন্তা করবে সব সময়। সেম আমার দাও একটা কিনছি, নেক্সটে কোনো দিন পরলে দেখাই মনে। 2 দিন পরে তাইনের বাসা যাইমু, আর প্লেন আছে যে তোরা ইফতারিও লইয়া যাইমু। তো তাইনের এই টপসটা আমি সুন্দর কইরা গিফট লাগান প্যাকেটিং করলে আমার কাছে ভালো লাগে। সেউরে গিফট দিলে বা আমারও যখন গিফট দেয় ওলাখান দুদিন প্যাকেটিং করা থাকে, খুলতে যে ভাল লাগে। এই প্যাকেটিং কুলার মাঝে গিফটের একটা আনন্দ থাকে। আমার আমরিন দিয়ে কিছু দিলে ওলাখান আমি সুন্দর করে প্যাকিং করে দিই, তাই যে খুশি হয়। ওই দেখো আমার বইনের কাণ্ড। তাই আর আমি জানি সকালে আমার তাই ফোন দিয়া কইসলা যে আজকে আমি যেন ইফতার না বানাই, তাই আমার ইফতার দিবা। আমার নিজের বোন না, তাই আমি বোন বানাইছি। যারা আমার ব্লগ দেখুন তারা তো আর জানোই। তো ইচ্ছা আছিল গত বুধবারে আমি তাইনোর বাসাত যাইতাম, কিন্তু তাইনোর একটা ডাক্তারের চিতা আছিল, তাইন একটু অসুস্থ। একটু না আসলে পুরাটাই অসুস্থ। বাংলাদেশ থেকে আওয়ার পর অনেক অসুস্থ। তো কর্তা কি ইদানিং আর বারোই রানা বাংলাদেশে গিয়া 3 মাস থাকছেন। আর তাইনো তো বেবি নাই, আর দেয় আরো লং টাইম থাকতে পারছেন। বাচ্চা কাচ্চা লইয়া তো লং টাইম বাংলাদেশে থাকা যায় না, তারা অসুস্থ হয়ে যায়। সিঙ্গল হইলে 6 মাস থাকলেও অসুবিধা নাই, ভালো লাগে, একলা একলা লাইফ এনজয় করলাই। বাংলাদেশে যাওয়ার আগে দাওয়াতও খাওয়াইছিলাম, সেই ভিডিও আর শেয়ার করা হয়েছে না। রোজার পরে আর দাওয়াত ভিডিও শেয়ার করবো না। তো দেখো সাইন অসুস্থ শরীর লইয়া এতটা দিছন নিজের হাতে বানাইয়া। তো আমি শুধু আমার লাগি রাখিয়া বাকি সব কিছু হইলো হাজবেন্ডের রেস্টুরেন্টে দিলাইমু, সবাই মিলে খাইবা। আর এটা ইফতার দেখা যায় যে বাই হইলে খাওয়া যায় না, তো রেস্টুরেন্টে দিলাইলে সবাই মিলে খাইলা শেষ হয়ে গেল।
রোজার 2 দিন আগে বাংলাদেশ থেকে আইসন, আওয়ার পরে এগুলা দিসলা। তো আমি ভাবছিলাম যে পরে নেক্সট কোনো ব্লগও দেখাই মনে। তো আজকে ভাবলাম যে যেহেতু তাই কথা কইরাম তাহলে দেখাইলাই বাংলাদেশ থেকে আমরা লাগি কিতা কিতা আনছন। এখানেও আমরা সব দায় কাপড়, আমার দায় ড্রেস, তারপরে বাংলাদেশ থেকে আরও খাওয়ার কিছু জিনিস। তো এটা আমরিনর লাগিয়ে আনছন, ড্রেসটা অনেক সুন্দর, আমরিনের একবারে সাইজ মতো হয়েছে। আমার জন্য Mommy, mama, mommy. I'm এটা লোয়ারি কইসলাম আনবার দেয় ওনার হান্দেশ করা দেয় বা চিতই পিঠা করা দেয় ছোট। তো লোয়ারির দেয় তাই দিয়ে মানে অনেক বেশি থ্যাংক ইউ। এটা 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 হবে এগুলা শুটকি, সিঁদুর, শুটকি আর করাটা বন্ধ হবে। অনেক কিছু আনছি, থ্যাংক ইউ গুগল, এতে কিছু দেওয়ার লাগবে। বিশেষ করে একটা লাগে অনেক বেশি থ্যাংক ইউ। দেখি তার সস শুরুটা মন থেকে আমার রোজা লাই রে, খালি ও ক্রিম আর লুসুন ফাইলে লাগাইব ফালাইব কিছু ফালাইলে কিলা থ্যাংক ইউ গো। হচ্ছে নি কাপড় উপর লাগছে, সুন্দর হয়েছে, আর লোয়ারিটার লাগে বেশি করে থ্যাংক ইউ। বুঝছো নি সুন্দর হয়েছে ছোটো মোটো। আর ভিডিও করা মোখানো দেয় ওটা কি থাকো আমি চিনি নাই তা এটা কিলা খাই পয়লাবার দেখলাম জানাই চানিটা কিলা খাই। এই ভিডিও বন্ধে কইরা দিছিলাম যে সব কিছু সুন্দর হয়েছে। আর একটা জিনিস তান কিতা দিসলা, এটা আমরা এবার দিওয়াই না এই ছাতক সাইডে দিয়ে। তো প্রথমবার দেখছি, তো তাই জিজ্ঞা করলাম যে এটা কিলা খাইতাম। তো এটা হইলো আমরা যে সাতকরা হয়, সাতকরা লাগানো ওগুলা খাওয়া যায় ছোটো ছোটো কইরা তরকারির মাঝে দেয়া বা মাংসর মাঝে দেয়া। সেই ফলটা চিনো জানাইবা। ইফতার কইরা এখন কিচেনটা একটু গুছাইরাম, বাজার কইরা যে আনছন এগুলা বক্সে ঢুকাই রাখলাম। এটাই প্রথম কিনলাম মিক্স। এটা আজ বানাই এখানে সব কিছু দেওয়া আছে।
এই যে এখানে লেখা আছে কিভাবে করতে হয়। আমার এই খেজুরগুলো ভালো লাগে, আর জামাইলা ওগুলো বেশি পছন্দ করে। তাই না, তাই 3 বক্স এনে রাখছেন। আর আমি যতটা করে আমি তো বেশি খাজু খাই না, তাই একটা। ইফতার করার পরে টুকটাক কিছু থালা বাসন বের হয়েছে, এগুলো এখন ধুইমু। রোজা প্রায় শেষের দিকে, আর 2-3টা আছে। এবারে রোজা খুব তাড়াতাড়ি গেছে কি জান না লাগে। ও 2-3 দিন আগে রোজা রাখলাম আর শেষ হয়ে যার। সামনে বছর আরো শীত রোজা ওইলো আগুয়াইব, তো আরো কষ্ট কম হইব। শীতের সময় আসলে কষ্ট হয় না, কারণ গরম লাগে না, তো পানি তৃষও ধরে না, পেটে বুকও লাগে না, ভালো লাগে রোজা। এখন হচ্ছে এটা তোমাদেরকে দেখাই আমি কিভাবে রান্না করি। এখানে হচ্ছে সব কিছুই দেওয়া আছে, আর হচ্ছে দুধ লাগবে। এখানে আমি 3 কাপ দুধ দিয়েছি, আর এটা পুরোটাই দিয়ে দেবো। এক্সট্রা কিছুই অ্যাড করতে হবে না, চিনি সব কিছু অ্যাড করা। আমি শুধু এই কিশমিশটা এক্সট্রা অ্যাড করছি, কারণ পায়েস বা ডেজার্টের মধ্যে কিশমিশ আমার ভালো লাগে। এখন এটাকে হচ্ছে জাল করি, 4-5 মিনিটের মতো জাল করব। যেহেতু নারকল দিচ্ছি, এটা ছিল পাশে, এই তো হয়ে গেছে। কাঠবাদামও বক্সের মাঝে মিক্স করা ছিল, তারপরেও আমি একটু উপরে দিলাম ডেকোরেশনের লাগি। নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি, ঠান্ডা হলে ভালো লাগবে খেতে। যে একটা সমস্যার মধ্যে আছি, দেখাই তোমরা। এই যে তরকারি আনছি ফুলকপি দিয়ে, কই মাছ, আর এখানে হলো বুনা করাম মাছ টুকরা। এই যে আগর তরকারি আছে, 2 দিন রেখেছে, শেষও না, খাইতেও ভালো লাগেন না, খালাইতেও মন চায় না। রোজার সময় আসলে একটা প্রবলেম, তরকারি শেষ হয় না। আমি অল্প অল্প করে রাঁধি, 2 টুকরা 3 টুকরা দেওয়া, তারপরেও 2 দিনেও শেষ হয় না। আর বাড়ি তরকারি খাইতেও ভালো লাগে। নতুন করে রান্নাম। একটু বেশি করে দিচ্ছি, লাল লাল হইলে ভালো লাগে। হয়ে গেছে। আর আবার তরকারিও গরম করাম, 2 দিন ধরে গরম করাম, খাওয়া হয় না, গরম করতে করতে পুরোপুরি হয়ে যায়, কালারও চেঞ্জ হয়ে গেছে, কালো হয়ে গেছে। খাওয়ার না, খালি গরমও করা। তো আজকে একটু সময় পাইছি, তাই ঘরটা মুছা দিলাম। প্রায় 7-10 দিন হয়ে যায় মুছতে আরাম না রোজার মাঝে। অন্য সব কাম কইরা শরীরে তো টায়ার্ড লাগে, আর ভালো লাগে না।
প্রথম ময়লা বের হয়েছে পাপুস থেকে। এখন আমার ড্রেসিং টেবিলটা একটু গুছাইলাম, কয়েকদিন ধরে পরিষ্কার করা হয় না, অনেক বেশি ময়লা হয়ে গেছে। এই আইশ্যাডো প্লেটটা বাংলাদেশে যাওয়ার আগে কিনছিলাম, একটা দিন ইউজ করছি না, যেমনি কিনছিলাম এমনিও আছে একবারে নতুন। বাংলাদেশও নিছিলাম, হয় দাওয়াতও যাইমু বা বিয়া শাদি বেশি মেকআপ করা হইব, কিন্তু কে এর মেকআপ করবো, মাঝে কিতা মেকআপ করতে হয় আনা। আর এখন মেকআপও করি না, তো এগুলা হইলো দেখে দেখেও আমার জান শান্তি, যেহেতু কিনছি পালাইতামও মন চায় না, তো রাখছি আর কি দেখি মাঝে মধ্যে। আর এই তো আমার পারফিউমও ক্লিন করা হয়ে গেছে। এই মেকআপ রাখা যে ডয়ার অটোর একবারে বেহাল দশা আছিল, আমদিনে যে অবস্থা করে, তো অটো গুছাইলাম, সব কিছু একবারে ক্লিন করছি।